আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য যে মোবাইল অ্যাপ আছে, সেই মোবাইল অ্যাপটি বেশ কয়েকদিন আগে আপডেট করা হয়েছে, অর্থাৎ নতুন ভার্সন চালু করা হয়েছে। আগের অ্যাপের মধ্যে যে ডিজাইন ছিল সেটা পরিবর্তন করে নতুন ইউআই ডিজাইন আনা হয়েছে এবং থিম চেঞ্জ করার একটি চমকপ্রদ ফিচার এখানে যুক্ত করা হয়েছে। পাশাপাশি এমন অনেক ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগের মোবাইল অ্যাপে ছিল না, এবং বাংলাদেশের যে টপ লেভেলের কয়েকটি অ্যাপ আছে স্মার্ট ব্যাংকিং অ্যাপ হিসাবে, এর মধ্যে অন্যতম হিসাবে জায়গা করে নিয়েছে নিশ্চয়ই এমটিবির নতুন এই অ্যাপটি। তো আমরা অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে একে একে দেখাবো কী কী ফিচার অ্যাড হয়েছে। চলুন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমটিবি এনইও নামে একটা অ্যাপ আছে একদম উপরে, আমি এটাতে প্রবেশ করছি। তো প্রবেশ করার পরে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করে নেব। আপনারা প্রথমে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, এরপর ফিঙ্গারপ্রিন্ট আপনারা অ্যানাবেল করে নিলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অ্যাপের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো আমি প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ ইন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন চমৎকার একটি অ্যাপ। এটার মধ্যে একটা চমৎকার ফিচার হলো যে এর যে থিম আছে, থিম চেঞ্জ করা যায়। তো প্রথমে উপরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে, তারপর আমার নাম শো করছে, ওয়েলকাম টু এমটিবি, এমডি আমার নাম, তারপর একটা সার্চ আইকন আছে, এরপর লগ আউটের আইকন আছে, উপরে আছে এমটিবি ট্রান্সফার। আমি ট্রান্সফার করব না, এগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো আপাতত পরিচয় করিয়ে দিই, এক নজরে দেখিয়ে দিই। এমটিবি ট্রান্সফারে ক্লিক করলে নিজের অ্যাকাউন্ট বা কার্ডে পাঠাতে পারবেন, আদার্স অ্যাকাউন্ট বা কার্ডেও পাঠাতে পারবেন, টাকা পাঠাতে পারবেন, মানে এমটিবির। এরপর আছে এমএফএস ট্রান্সফার। এটার মধ্যে বেশ কিছু অপশন আছে। প্রথমে আপনার অ্যাকাউন্ট নাকি কার্ডের মাধ্যমে পাঠাবেন, এটা সোর্স অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তারপর এমএফএস টাইপে ক্লিক করে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাপ, ওকে ওয়ালেট, ম্যাগনাপে বেশ কয়েকটি মোবাইল ব্যাংকিং এখানে যুক্ত আছে, যেটা অন্যান্য সব ব্যাংকের অ্যাপে এত বেশি আসলে থাকে না। তারপর আছে কার্ড পেমেন্টে ক্লিক করে নিজের কার্ড বা এমটিবি কার্ড বা অন্য ব্যাংকের কার্ডে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তারপর আছে অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশান এখানে দেখা যাবে। ভিউ ব্যালেন্সে ক্লিক করে আপনার ব্যালেন্স দেখতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। এরপর আছে এমটিবি ট্রান্সফার, যেটা উপরে আমরা দেখেছি, উপরে পিন করা আছে 3টা, এটার মধ্যে এটা একই জিনিস। এরপর আছে আদার্স ব্যাংক ট্রান্সফার, এখানে ক্লিক করে আদার্স ব্যাংকে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ফান্ড ট্রান্সফার সেটা এনপিএসবিও করা যাবে এবং পাশাপাশি ইএফটিও করা যাবে। এরপর আছে এমএফএস ট্রান্সফার, সেটা উপরে আছে, আপনারা দেখিয়েছি আপনাদেরকে, নিচে আবার দিয়েছে। এরপর ট্রান্সফার হিস্ট্রি, এখানে ক্লিক করে ট্রান্সফার করার হিস্ট্রি দেখতে পারবেন। তারপর স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এখান থেকে। নিচে আপনার একটা ব্যানার আছে, ব্যানারের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার শো করবে এবং ভিউ ব্যালেন্সে ক্লিক করে আপনি ব্যালেন্সও দেখতে পারবেন। এরপরে আমরা একটু উপরের দিকে চলে যাচ্ছি, এখানে এসে দেখতে পাচ্ছি কার্ড নামে একটা অপশন আছে। তো কার্ডে ক্লিক করলে আপনারা আপনাদের কার্ড নাম্বার এখানে দেখতে পারবেন, কার্ডের তথ্য দেখতে পারবেন। কার্ড পেমেন্ট, এটা উপরে দেখিয়েছি। ফান্ড ট্রান্সফার, কার্ড টু অ্যাকাউন্ট, আপনি কার্ড থেকে অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। ক্যাশ বাই কোড, চমৎকার একটা ফিচার, এটার মাধ্যমে এটিএম থেকে আপনারা ক্যাশ বাই কোড অপশনের মাধ্যমে টাকা উঠাতে পারবেন। তারপর ভার্চুয়াল কার্ড আছে, আপনার ভার্চুয়াল কার্ড এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, এগুলো আমি পরবর্তীতে দেখাবো, ভিডিও দীর্ঘ হয়ে যাবে। রিওয়ার্ড পয়েন্ট, আপনারা যদি অ্যাকাউন্ট ব্যবহার করার উপর আসলে কিছু পয়েন্ট দিয়ে থাকে, পয়েন্ট এখানে দেখতে পারবেন। কার্ড লিমিট সেটিংস, এটা কার্ডের লিমিট সেট করতে পারবেন এখান থেকে আপনারা। তারপর কার্ড অ্যাক্টিভেশন, অর্থাৎ আপনার যদি নতুন কার্ড আনেন, কার্ড এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। এবং পরের অপশনে ক্লিক করে আপনি পিন, আরও 3টা অপশন পাবেন, এখানে পিন জেনারেট করতে পারবেন। তারপর কার্ড ব্লক করতে পারবেন, আপনার কার্ড যদি কখনো হারিয়ে যায় কল সেন্টারে কল করতে হবে না, এখান থেকে ব্লক করতে পারবেন। তারপর কার্ড বিল হিস্ট্রি দেখতে পারবেন। এরপর একটা ব্যানার আছে, নিচে দেখতে পাচ্ছি ডিপিএস, এফডিআর লোন, এখান থেকে ডিপিএস অ্যাক্টিভ করা যায়, এফডিআর করা যায়। তারপর আছে মোবাইল রিচার্জ, এরপর আছে ইউটিলিটি বিলে দেখতে পাচ্ছি আমরা ডেসকো, ডিপিডিসি, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ প্রিপিড, ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, ডিএনসিসি, হোল্ডিং ট্যাক্স, কার্নিভাল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এগুলোর বিল দেওয়া যাবে। তারপর আছে আপনার ইন্স্যুরেন্সে দেখতে পাচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আছে, এরপর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এলআইসি বাংলাদেশ লিমিটেড, তারপর আছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এরপর আমরা দেখতে পাচ্ছি টিউশন ফি, পেনশন স্কিম, টিকেটিং, পেমেন্ট হিস্ট্রি, আরও অনেক অপশন আছে এখানে, বাকিগুলো তেমন একটা প্রয়োজন নেই, আপনারা সব ডাটা একসাথে দেখতে পারবেন নিচের দিকে।
এই অ্যাকাউন্টে তেমন একটা লেনদেন হয়নি আমার, কারণ এটা রিভিউ করার জন্য বিশেষভাবে আমি চালু করেছিলাম তাদের সাথে কথা বলে এমটিভি কর্তৃপক্ষের সাথে। তারপর একদম নিচে হোমের পাশে আছে সার্ভিসে যদি ক্লিক করেন তাহলে প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করা যায়। আমরা জানি ফান্ড ট্রান্সফার করতে হলে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়, তারপরে স্টেটমেন্ট, উপরে যেগুলো দেখেছিলাম ওগুলি, সার্টিফিকেট, এই তথ্যগুলি তেমন একটা প্রয়োজন নাই। একদম নিচের দিকে গেলে পাবেন চেক বই রিকোয়েস্ট করতে পারবেন, এখান থেকে চেকবুক হিস্ট্রি দেখতে পারবেন, পজিটিভ পে আছে, তারপর চেক সংক্রান্ত আরও বেশ কিছু ফিচার আছে। এরপর একদম মাঝামাঝি আছে একটা কিউআর কোড, স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারবেন। এরপর আছে এক্সপ্লোর এমটিভি, এখানে এমটিভি সংক্রান্ত বিভিন্ন তথ্য আছে। এরপর আছে প্রোফাইলে এসে আপনার প্রোফাইল ছবি আপডেট করতে পারবেন, বায়োমেট্রিক আইডি এটা এনেবল করে নেবেন আপনার, তাহলে নেক্সটে পাসওয়ার্ড ছাড়া শুধু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন। নেট ব্যাঙ্কিং প্রোফাইল এটা এনেবল থাকবে, না হয় ট্রানজ্যাকশন ইউজার প্রোফাইল স্ট্যাটাস এটা ট্রানজ্যাকশন থাকবে, না হয় ট্রানজ্যাকশন করা যাবে না। ইমেল ভেরিফিকেশন স্ট্যাটাস এটা যদি ভেরিফাইড না থাকে আপনারা ভেরিফাই করে নেবেন, চেঞ্জ পিন। এরপর নিচে আছে এই যে দেখেন থিম নিচে চেঞ্জ করতে পারবেন। এই যে একদম নিচে আমি ডার্ক আছে, এই যেগুলি আপনি যেটাই সিলেক্ট করবেন সেটা হয়ে যাবে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে যেটা ইউজ করছি 2 নাম্বারটা, এটা আমার কাছে ভালো লাগে। তো এই ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আপডেট সংস্করণ যেটা, তার সেই অ্যাপের রিভিউ। আশা করি আপনারা কিছুটা হলে একটু ধারণা পেয়েছেন, এবং অ্যাপ যারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন তারা অবশ্যই এগুলো ব্যবহার করতে পারবেন। তো আর কোনো ফিচারের যদি স্পেসিফিক কোনো ফিচারের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, চেষ্টা করবেন নেক্সট নোট করে কন্টেন্ট তৈরি করার। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।